এরপর আবারও রাতের সিন দেখি, যেখানে ইয়েগুয়ান বলে তুমি মিউজিক পছন্দ করো নাকি তোমার বাবার জন্য চুজ করেছো। জিজাং বলে ছোট থেকেই বাবা আমার জন্য গিটার প্লে করে, তখন থেকেই আমি মিউজিক পছন্দ করি। ইয়েগুয়ান একটা ছাতা দেখে বলে সেম আমব্রেলা আমার কাছেও ছিল, এটা 1 বছর পুরনো, সেই ছাতাটাই ছিল যেটা ইয়েগুয়ান জিজাংকে দিয়েছিল। জিজাং ইগনোর করে বলে আমি তোমাকে আরও মিউজিক কালেকশন দেখাচ্ছি, যেখানে ইয়েগুয়ান বেডে শুয়ে পড়ে। জিজাং বলে এই ছাতাটি তুমি নিজেই আমাকে দিয়েছিলে। জিজাং পেছনে তাকাতেই দেখে ইয়েগুয়ান ঘুমিয়ে পড়েছে। জিজাং 1 বছর আগের স্মৃতি কল্পনা করতে থাকে, যেখানে তার আঙ্কেল তাকে মারছিল আর তার ক্রেডিট কার্ড নিতে চাচ্ছিল। জিজাং কাঁদতে কাঁদতে বলে ড্যাড যাওয়ার পর এটাই একমাত্র সম্বল, যদি আপনি এটাও নিয়ে যান তাহলে আমরা কিভাবে থাকব। তার আঙ্কেল তাকে আবারও মারতে থাকে, তো জিজাং সেখান থেকে পালিয়ে যায় আর একলা বসেই কাঁদতে থাকে। ইয়েগুয়ান এসে তখন তাকে নিজের ছাতাটি দিয়ে সেখান থেকে চলে যায়। জিজাং বলে তুমি আমার কাছে তখন এসেছিলে যখন আমি সবচেয়ে বেশি দুঃখী ছিলাম, কিন্তু তোমাকে এত কাছ থেকে দেখে সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। অন্যদিকে দেখি রে জিয়ানকে নিয়ে তার বয়ফ্রেন্ডের বাইক ভাঙতে যায়। জিয়ান রেকে হাতুড়ি দেয়। রে হাতুড়ি তুলে ধরলেও বাইক ভাঙার সাহস পায় না। জিয়ান বলে থেমে গিয়েছো কেন। রে বলে এটা করলে আমিও তার মতো খারাপ ব্যক্তিতে পরিণত হব। জিয়ান বলে তাহলে চলো একসাথে হাঁটতে যাই। তারা একসাথে ঘুরতে যায় এবং দুজন মিলে ভালো কিছু সময় কাটাতে থাকে। পরে সকালে জিজাং ইয়েগুয়ানের গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে বলে আমার তাকে আরেকটু ঘুমাতে দেওয়া উচিত। কিছু সময় পর ইয়েগুয়ান জিজাংয়ের স্কুল ড্রেস পরে বাইরে আসে আর বলে তোমার ইউনিফর্ম এত পারফেক্টলি ফিট হবে আমি ভাবতেও পারিনি। ইয়েগুয়ান খাবার টেস্ট করে বলে এটা অনেক মজাদার হয়েছে। জিজাং বলে ফিউচারে তোমার কিছু খেতে মন চাইলে আমাকে বলতে পারো, আমি তোমার জন্য রান্না করে দিব। জিজাং নিজের পছন্দের ইয়ারফোন গুয়াংকে গিফট করে দেয়। ইয়েগুয়ান সেই ইয়ারফোনটি পরতে পারছিল না, তো জিজাং তার হেল্প করে দেয়। তারা দুজন ক্লোজ চলে আসায় সে সময় একে অপরকেই দেখতে থাকে। তারা দুজন একসাথে স্কুলে গেলে ইয়েগুয়ান জিজাংকে বলে গ্লাস ছাড়া তোমাকে বেশ ভালোই লাগছে। জিজাং শাই ফিল করতে থাকে আর বলে যদি তোমার আমার বানানো খাবার পছন্দ হয় তাহলে তুমি যে কোনো সময় আমার বাসায় আসতে পারো আর একসাথে খেতে পারো। গুয়ান তাকে থ্যাঙ্কস জানায়। অন্যদিকে জুয়ে স্টুডেন্টদের ভোট পাওয়ার জন্য সবাইকে ফ্রিতে খাবার দিচ্ছিল। রে যাওয়ার সময় জুয়ের একটা ফ্রেন্ড তাকে ব্ল্যাক টি অফার করে ফ্রিতে। রে পাত্তা না দিয়ে চলে যায়। জুয়ে বলে পাগল হয়েছ, ওকে কেন অফার করছো। ইয়েগুয়ান যখন জিজাংয়ের বানানো নাস্তা খাচ্ছিল, তো রে বলে তোমাকে অন্যরকম লাগছে আজকে, সত্যি বলো কাল রাতে তুমি কোথায় ছিলে। ইয়েগুয়ান বলে একটা ফ্রেন্ডের বাসায়। রে বলে আমি তোমার সব বন্ধুদের চিনি, তো এটা কে। ইয়েগুয়ান বলে তুমি তাকে চিনো না। রে বলে আমার বাসায় আসুনি কেন। গুয়ান তাকে চুপ করে খেতে বলে। রে বলে সুজিজাংয়ের ভিডিও কেউ নেটে আপলোড করেছে, যেটা এখন ভাইরাল, হয়তো ভোট পাওয়ার জন্য সে নিজেই এটা করেছে। ইয়েগুয়ান বলে না সে এমন নয়। রে বলে তুমি এমনভাবে বলছো যেন তুমি তাকে খুব ভালোভাবেই জানো। জিজাং তার টিচার থেকে জানতে পারে তিনি নিজেই জিজাংয়ের সে ভিডিও স্কুল কমিউনিটিতে ভাইরাল করেছে, তাকে ভোট পেতে হেল্প করার জন্য। ইয়েগুয়ানের বাবা তাকে মেসেজ করে বলে আমি জানতে পেরেছি তোমার কম্পিউটার অনেক স্ট্রং, তো তোমাকে বেশি পরিশ্রম করতে হবে। সে স্ট্রেসড হয়ে পড়লে জিজাং সেখানে তার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। জিজাং তার আপসেট হওয়ার কারণ জিজ্ঞেস করলে ইয়েগুয়ান তাকে সব জানিয়ে দেয়। তো তার মুড ঠিক করার জন্য জিজাং তাকে তার প্র্যাকটিসের জায়গায় ইনভাইট করে। নেক্সট সিনে আমরা তাদেরকে পারফরমেন্সের জায়গায় দেখতে পাই। ইগুয়ান কিছু খাবার কিনতে চাইলে জিজাং বলে কোনো প্রয়োজন নেই। রুমে গিয়ে জিজাং সবাইকে ইয়েগুয়ানের সাথে পরিচয় করাতে থাকে। একটা ছেলে এসে বলে ওহ তাহলে তুমি ইয়েগুয়ান। জিজাং তখন তাকে টেনে নিয়ে চলে যায়। জিজাং এক এক করে গ্রুপের সব মেম্বারদেরকে ইয়েগুয়ানের সাথে পরিচয় করিয়ে দেয়। জাওজিয়ে হ্যান্ডশেক করতে নার্ভাস ফিল করছিল, তো জিজাং সবাইকে সরিয়ে বলে চলো প্র্যাকটিসে ফেরত যাই। প্র্যাকটিস শেষ হলে তারা খেতে বসে।
যেখানে ইয়েগুয়ান তাদের কাছে চপস্টিক আর চামচ চায়। সবাই সেখানে হাত দিয়েই খাচ্ছিল। তো জিয়ান বলে, হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা, একবার খেয়েই দেখো।